আমরা সবাই জানি আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। তাদের মাধ্যমে তিনি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য বিভিন্ন আসমানি কিতাব ও সহিফা প্রদান করেছেন। আমরা বেশিরভাগই জানি প্রধান 4টি আসমানি কিতাবের কথা: তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। কিন্তু আপনি কি জানেন ইসলামী আকীদা অনুযায়ী মোট 104টি আসমানি কিতাব ও সহিফা পৃথিবীতে নাজিল করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাকি 100টি কোথায় গেল? কাদের উপর নাজিল হয়েছিল? সেই কিতাবগুলোর কি কোনো অস্তিত্ব এখনো আছে? সেসব ছাড়া অন্যান্য ছোট 100টি আসমানি কিতাব অবতীর্ণ হয় অপরাপর বিভিন্ন বাণীবাহকের উপর। হযরত আদম আলাইহিস সালামের উপর 10টি সহিফা, হযরত শীস আলাইহিস সালামের উপর 50টি সহিফা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি সহিফা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি সহিফা। কোরআনে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা অবতীর্ণ হওয়ার কথা উল্লেখ রয়েছে, তবে কোরআন ও প্রধান হাদিস গ্রন্থগুলোতে আসমানি কিতাবের সংখ্যা উল্লেখ নেই। প্রথমে বুঝে নিতে হবে, অধিকাংশ কিতাব ও সহিফা ছিল নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। সে কারণে সেসব কিতাব সংরক্ষিত হয়নি। সময়ের সাথে সাথে সেগুলো হারিয়ে গেছে বা মানুষের তৈরি পরিবর্তনের ফলে আসল রূপ বিকৃত হয়েছে। কোরআনে সরাসরি বলা হয়েছে, অথবা তাকে মনে করিয়ে দিন ইব্রাহিম ও মুসার সহিফার কথা। কিন্তু এই সহিফাও হারিয়ে গেছে। কেবল তার কিছু উপদেশ বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস ও তাফসীরে। আল্লাহ স্বয়ং কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। যেমনটি বলা হয়েছে, নিঃসন্দেহে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর রক্ষণকারী। কোরআন হচ্ছে একমাত্র আসমানি কিতাব যা আজও অবিকৃত, সারা দুনিয়া একইভাবে পড়া হয়। 104টি আসমানি কিতাবের মধ্যে আজ আমাদের হাতে কেবল আল কোরআনই পূর্ণভাবে অবিকৃত অবস্থায় আছে। বাকিগুলো কিছু হারিয়ে গেছে, কিছু বিকৃত হয়েছে, আর কিছু শুধু নামেই থেকে গেছে। তবে আমাদের করণীয় হলো আল্লাহ যে শেষ কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন সেই আল কোরআনকে বুঝে পড়া, তা অনুসরণ করা এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়া। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নতুন ইসলামিক ভিডিওর জন্য বেল আইকন চাপতে ভুলবেন না। আল্লাহ আমাদের কোরআনের আলোতে আলোকিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।